হ্যালো স্টুডেন্ট, এলবিটিস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে প্রথম শ্রেণী দ্বিতীয় পর্বে 146 পৃষ্ঠায় যে পড়াটি রয়েছে, আজকে এখান থেকে পড়া স্টার্ট করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 145 পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছি। তোমরা যদি দেখে না থাকো, দেখার প্রয়োজন হলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো তোমরা। 146 পৃষ্ঠায় রয়েছে বিয়োগ অঙ্ক। এক এক করে কমছে, এক সংখ্যা করে কমে যাচ্ছে, রইল না আর একটাও। এক এক করে কমে গেলে একও রইল না, সেটা বোঝাচ্ছে পেলাম কত? 0। এটা কিন্তু বিয়োগ অঙ্ক। বিয়োগের ক্ষেত্রে এক কমে গেলে সেটা বাদ দেওয়া হয়। দেখো, এই গোলের ডালে কটি পাখি আছে? 5টি পাখি আছে। আর এখানে কটি আছে? 1 2 3 4। এটাই বোঝানো হয়েছে 5টি পাখি আছে, সেখান থেকে যদি একটা পাখি উড়ে যায় তাহলে কটা পাখি থাকলো? 5টা পাখির থেকে একটা পাখি এটা উড়ে গেল, থাকছে কিন্তু 4টি। সেই 4টি আবার এই গোলটায় দেখিয়েছে যে 5টা পাখির থেকে একটা পাখি উড়ে গেছে, থাকছে 4টি। এই অঙ্কটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে, আবার এখানে কিন্তু সংখ্যায়ও পাতানো রয়েছে। দেখো, 5 থেকে যদি 1 চলে যায় বা বাদ দেওয়া হয়, থাকে 4। এই জায়গাটা 4 লিখতে হবে। পরের অঙ্কটা, এখানে পাখি আছে 4টি পাখি। 4টি পাখির থেকে কটা পাখি চলে গেল? একটা পাখি। 4টি পাখির থেকে একটা পাখি উড়ে গেলে থাকছে কিন্তু 3টি। তাই এখানে উত্তর 3 হবে। তোমরা ছবি গুনে গুনেও করতে পারো বা আঙুল গুনে। এখানে 4 যেহেতু আছে, 4টে কি করবে? দাগ টানবে। 1 2 3 4। কটা বাদ দেবে? একটা কেটে দিলে থাকছে 3টি। এখানে আছে 3টি পাখি আর একটা পাখি উড়ে গেল, তাহলে 3টি পাখির থেকে একটা পাখি উড়ে গেলে কটা থাকছে? 1 2 3। তাহলে একটা যদি কেটে দেওয়া হয়, থাকে 2। 3টি পাখির থেকে একটা পাখি উড়ে গেলে দুটো পাখি থাকে। এই ডালে দুটো পাখি আছে, একটা পাখি উড়ে গেল, আছে কটি? একটা পাখি। তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে কত থাকে? 1 থাকে। তারপরেরটা কি রয়েছে? ডালে একটা পাখি আছে, একটা পাখির থেকে সেই পাখি একটাই উড়ে গেল, তাহলে এখানে কি কোনো পাখি আছে ডালে? না, নেই। তাহলে যে কোনো সংখ্যার থেকে যদি সেই সংখ্যাটা বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে উত্তর কিন্তু 0 হবে, বা সংখ্যায় সংখ্যায় মিলে গেলে 0 হয়। পরে 147 পৃষ্ঠা। দেখো, এখানে ইংরেজি পড়া রয়েছে। লেটস মেক ওয়ার্ডস উইথ ই, স্পেল অ্যান্ড প্রোনাউন্স। লেটস মানে চলো, মেক মানে বানাই বা তৈরি করি, ওয়ার্ডস অর্থাৎ শব্দগুলো, উইথ দিয়ে কি? ই। চলো ই দিয়ে শব্দ বানাই বা শব্দ তৈরি করি। স্পেল অ্যান্ড প্রোনাউন। স্পেল মানে বানান করি, প্রোনাউন মানে উচ্চারণ করি। চলো শব্দগুলোকে বানান করি এবং উচ্চারণ করি। এই নিচের শব্দগুলো বানান করতে হবে এবং উচ্চারণ করতে হবে। ই দিয়ে কতগুলো শব্দ তৈরি হয়েছে। দেখো, মাঝখানে ই থাকলে কোন কোন শব্দ হতে পারে। এই শব্দের উচ্চারণটা কিভাবে হলো সেটা দেখিয়ে দিই। বিতে ব হচ্ছে, আর ইতে একার হলো, বয়েকার বে। বি ইতে বয়েকার বে হলো, আর ডিতে ড হলো। কি উচ্চারণ পেলাম? বয়েকার ড, বেড। এফইডি ফেড। ফেড মানে প্রতিপালিত। এলইডি লেড। লেড মানে চালিত। আর ইডি রেড। রেড মানে লাল। তারপরের লাইনে দেখো, জি দিয়ে হবে, লাস্টে জি থাকবে। তাহলে কিরকম উচ্চারণ হবে? বিইজি বেগ। বেগ মানে প্রার্থনা করা। ই ডবল জি বা ইজিজি এগ। এগ মানে ডিম। এলইজি লেগ। লেগ মানে পা। পিইজি পেগ। পেগ মানে গোজ। এন দিয়ে শব্দ হবে লাস্টে।
আর মাঝখানে ই থাকবে, DEN ডেন, ডেন মানে গর্ত বা গুহা, HEN হেন, হেন মানে মুরগি, MEN মেন, মেন মানে মানুষ বা মানুষেরা, PEN পেন, পেন মানে কলম, TEN টেন, টেন মানে 10। এই শব্দগুলোতে লাস্টে টি থাকবে এবং মাঝখানে ই থাকবে। কিভাবে উচ্চারিত হচ্ছে এবং তার মানেগুলো জেনে নিই। GET গেট, গেট মানে পেতে, LET লেট, লেট মানে দেয়, MET মেট, মেট মানে দেখা বা সাক্ষাৎ করা, NET নেট, নেট মানে নেট বা জাল, PET পেট মানে পোষা প্রাণী, SET সেট, সেট মানে বসার জায়গা, WET ওয়েট, ওয়েট মানে ভেজা। তারপরে ডবল এল দিয়ে শব্দ আছে, BELL বেল, বেল মানে ঘন্টা, FELL ফেল, ফেল মানে পড়ে যাওয়া, SELL সেল, সেল মানে বিক্রয়, TELL টেল, টেল মানে বলা, WELL ওয়েল মানে ভালো, SPELL স্পেল মানে বানান করা। তার নিচে দেখো এই উপরে যে শব্দগুলো আমরা পড়েছি তারই কিছু এখানে লিখতে হবে, শূন্যস্থান দেওয়া রয়েছে। প্রথমে কি আছে দেখো, এক একটা উদাহরণ দেওয়া আছে। HEN লাস্টে এন থাকবে এবং মাঝখানে ই থাকবে, সেরকম শব্দ লিখতে হবে। তোমাদের উপরে যে শব্দগুলো আছে এখান থেকে দেখে তোমরা চাইলে লিখে। MEN মেন, মেন মানে মানুষের, আর এখানে ই আছে, তোমাদের আগে এবং পরে শব্দটা লিখবে। TEN টেন, PEN পেন, এ দুটো লিখতে পারো। তারপরেরটা MET মেট, মেট মানে তো দেখা, তাহলে এখানে লাস্টে টি হবে এবং মাঝখানে ই হবে, এরকম তোমাদের শব্দ লিখবে। তাহলে জি আছে, GET গেট, গেট লিখতে পারো, গেট মানে পেতে। তারপরে PET পেট, পেট মানে পোষা, আর এখানে WET ওয়েট, ওয়েট মানে ভেজা, এটাও লিখতে পারো। BEG লাস্টে জি থাকবে, সেরকম শব্দ লিখবে। পি রয়েছে, তাহলে PEG পেগ লিখতে হবে। এখানে তোমরা LEG লিখবে, লেগ মানে পা, সহজগুলোই বলছি। আর এখানে EGG এগ, এগ মানে ডিম। আর আছে, তাহলে এখানে ED দিলে কি শব্দ পাচ্ছি, রেড লাল, এটা কি লিখবে, LED লেড, লেড লিখতে পারো। BED বেড, বেড মানে বিছানা। নিচেরটা SELL সেল, সেল উচ্চারিত এরকম কিছু শব্দ লিখতে হবে, ডবল এল থাকবে, সবগুলো উপরে লেখা আছে। ELL বেল, বেল মানে ঘন্টা, আর এখানে একটা শব্দ তোমাদের লিখবে ওয়েল, WELL ওয়েল, ওয়েল মানে ভালো, আর এখানে TELL টেল, টেল মানে বলা। তারপরে নিচে দেখো কিছু লেখা রয়েছে, এটা আমরা পড়ে দেখি। প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইওর মাদার। প্লিজ মানে অনুগ্রহ করে, টেল মানে বলো, মি মানে আমাকে, সামথিং মানে কিছু, অ্যাবাউট মানে সম্পর্কে, ইওর মানে তোমার, মাদার মানে মা, তোমার মায়ের, অনুগ্রহ করে আমাকে তোমার মায়ের সম্পর্কে কিছু বলো। তোমরা বলতে পারো মাই মাদার ইজ হাউস ওয়াইফ। ইয়োর স্কুল অর্থাৎ তোমার স্কুলের সম্পর্কে বলো, ইয়োর সেলফ তোমার নিজের সম্পর্কে বলো, ইয়োর বেস্ট ফ্রেন্ড তোমার বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে কিছু বলো। তারপরে রয়েছে টিচার হেল্পস স্টুডেন্টস টু ওপেন আপ। এখানে বলা হয়েছে শিক্ষক এবং শিক্ষার্থীর যে মনের কথাটা, এটা প্রকাশ করতে বা খুলতে সাহায্য করো। তারপরে 148 পৃষ্ঠায় পাঠ দেখে লেখো। তোমাদের 145 পৃষ্ঠায় যে বাংলা গল্প রয়েছে সেটা দেখে লিখবে। বনে থাকে বাঘ, যে গল্পটা রয়েছে সেটা। একের দাগে বনে অনেক কি হবে, গাছ। দুয়ে বনে থাকে
পশু পাখি। 3 দাগে এটা নদীতে আছে মাছ। 4 পশু পাখিরা সবাই এখানে হবে সাথী। সহজ পাঠের বনে থাকে বাঘ, পাঠটি দেখে লেখো। তোমাদের যে ছোট বাংলা বইটি রয়েছে সেখানে বনে থাকে বাঘ যে পাঠটি আছে সেইটা দেখে দেখে শূন্যস্থানটা তোমরা পূরণ করবে। তোমরা বইটা প্রত্যেকে দেখো। একে আছে পাখি, তাহলে পাখি কি খায়? পাখি ফল খায়। 2 পাখা মেলে ওড়ে, এখানে ওড়ে কথাটা হবে। 3 বনে কত মাছি ওড়ে। 4 দাগে তাতে আছে মধু ভরা। তার নিচের অংশ দেখব। নিচে কি আছে? নিচের কোনগুলি গাছের অংশ লেখো। এইগুলো দেখে এখানে পরপর লিখতে হবে কোনগুলো গাছের অংশ। দেখো ফুল, ফুল কিন্তু গাছের অংশ, ফুল গাছেই হয়, তাহলে এটা তোমরা লিখবে। তারপরে ফল, এটাও গাছে হয়, গাছের অংশ। 2 নম্বরে লিখে নেবে পাতা গাছের অংশ। মূল, মূলটা লিখবে 4 নম্বরে, এটা গাছের অংশ। শাখা, এটাও গাছের অংশ, 5 নম্বরে লিখবে। মুকুল, এটাও গাছের অংশ, এটা 6 নম্বরে লিখবে। তারপরে পৃষ্ঠা 149-এ রয়েছে এসো রং করি। যে ছবিটা রয়েছে এগুলো রং করতে হবে। দেখো কতগুলি বাটি, তারপরে এখানে থালা বাসন কলসি রয়েছে, এগুলো রং করতে হবে। নেক্সট আছে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে এখানে একটা গ্রামের ছবি আছে, পাশে নদী, নদীতে নৌকা, কতগুলো তাল গাছ, গাছ, গাছে আবার পাখি আছে, ঘর আছে। রাখাল কি করছে? গরু নিয়ে মাঠে যাচ্ছে রাস্তা দিয়ে। এখানে তাল গাছে বাবুই পাখির বাসা। সুন্দর একটা গ্রামের পরিবেশ। তারই পাশে, রাস্তার পাশে এখানে পুকুরে মাছ ধরছে জেলে। আর এখানে কি করছে দেখো, এই ট্যাপ থেকে জল নিয়ে যাচ্ছে কলসিতে করে, এখানে ব্রাশ করছে কেউ। এখানে দেখো ভোরের পাঠ, এখানে ভোরের একটা পাঠ রয়েছে। পাখির ডাকে ভোর হলো। সকালবেলা দেখবে পাখি ডাকে, তাহলে পাখির ডাকে ভোর হলো। এটা তোমরা ভালো করে পড়বে, এখান থেকে প্রশ্ন হয়, নিচেই প্রশ্ন আছে, তাই ভালো করে না পড়লে নিচের প্রশ্নগুলোর উত্তর করতে পারবে না। চারিদিকে সোনালি আলো, সবাই ঘুম থেকে ওঠে। সকালবেলা ঘুম থেকে সবাই ওঠে, দাঁত মাজে, ঘুম থেকে উঠেই সবাই দাঁত মাজে, চোখ মুখ ধোয়, খাবার খায়। তাহলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দাঁত মাজা হয়, চোখ মুখ ধোয়া হয় এবং খাবার খাওয়া হয়। ছোটরা লেখাপড়া করে, এই সব কাজ করার পরে তারা কি করে? লেখাপড়া করে। বড়রা কাজে যায়, যারা বড়রা আছে তারা কাজে যায় সকালবেলা। হাসানের বাড়ি নদীর ধারে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। হাসানের বাড়ি কোথায়? হাসানের বাড়ি নদীর ধারে। সেখানে সারি সারি তাল গাছ, গাছে বাবুই পাখির বাসা, নদীতে ডিঙি নৌকা ভাসে, এবার জাল ফেলা হবে। নিচে কি আছে? পাঠ পড়ো, ভরাট করো। একে আছে ড্যাশ ঘুম থেকে ওঠে। কারা ঘুম থেকে ওঠে? সবাই ঘুম থেকে ওঠে, তাই সবাই কথাটা লিখবে। 2 ড্যাশ কাজে যায়। কারা কাজে যায়? দেখো বড়রা কাজে যায়, তাই এখানে বড়রা কাজে যায় সেই কথাটা লিখতে হবে। 3 নদীতে কি ফেলা হবে? নদীতে জাল ফেলা হবে, এখানে দেখো জাল ফেলা হবে। 4 নম্বরে আছে নদীর ধারে। নদীর ধারে কি? নদীর ধারে হাসানের বাড়ি, গাছে বাবুই পাখির বাসা আছে। দেখো গাছে বাবুই পাখির বাসা, তাহলে বাবুই, তারপরে এখানে বাসা লিখবে। তাই নিচে দেখো আলো হয় গেল ভয়, পড়ে লেখো। সহজ পাঠ বইটিতে আলো হয় গেল ভয় যে পাঠটা আছে সেখান থেকে পড়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। আমি বলে দিচ্ছি, তোমরা সহজ পাঠ বইটা খুলে দেখে নাও। 1 নম্বরে আছে চারিদিক, তাহলে কি হবে? ঝিকমিক। 2 আছে
বনময় আছে, তার আগে শূন্যস্থান লিখবে বায়ুবয় বনময়। 3 দেয় তাল, এখানে লিখবে ঝাউডাল। 4 নম্বরে জয়লাল ধরে হাল, 5 দীননাথ রাধে ভাত। তারপরে এখানে কি রয়েছে, তোমার দেখা ছোটবেলার ছবি আঁকো। ছোটবেলার এখানে একটা ছবি আঁকবে, এটা এতটা ইম্পর্টেন্ট না, আমি এটা ছেড়ে দিচ্ছি। নেক্সট, তারপরে ইংলিশ পড়া রয়েছে 153 পৃষ্ঠায়। এই পাশে যে ছবিগুলো রয়েছে, এই ছবিগুলোর সম্পর্কেই এই ডান পাশে লেখা রয়েছে সেন্টেন্সের আকারে। 1 নম্বরে কি আছে, আ মানে একটি, FAT ফ্যাট, ফ্যাট মানে মোটা, MAN ম্যান, ম্যান মানে মানুষ। তাহলে একটি মোটা মানুষ, এই লোকটা মোটা তাই বলা হয়েছে। 2 নম্বরে RED রেড, রেড মানে লাল, HEN হেন, হেন মানে মুরগি, তাহলে একটি লাল মুরগি। তারপরে 3 দাগে CAT ক্যাট, ক্যাট মানে বিড়াল, ON অন মানে উপরে, ম্যাট, ম্যাট মানে মাদুর, একটি মাদুর। তা একটি বিড়াল মাদুরের ওপরে রয়েছে। দেখো এই ছবিটা দেখো। 4 নম্বরে আছে PAT পেট, পেট মানে পোষা, এই ছোট বিড়ালকে পোষা প্রাণী বলা হয়। অন মানে উপরে, BED বেড, বেড মানে বিছানা, তাহলে বিছানার উপরে কি আছে, একটি পোষা বিড়াল। 5 নম্বরে র্যাট, র্যাট মানে ইঁদুর, ইন মানে ভিতরে বা মধ্যে, DEN ডেন, ডেন মানে গর্ত, একটি ইঁদুর গর্তের মধ্যে আছে বা ভিতরে আছে। নাম্বার 6 AN মানে একটি, EGG এগ, এগ মানে ডিম, ইন মানে মধ্যে, PAN প্যান, প্যান মানে পাত্র, একটি ডিম কিসে, প্যানে রয়েছে, তাই তো ডিমটা ভাজা হচ্ছে। এই পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমার পাশের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও পেতে।